জগৎ জননী তারামা আর এক খ্যাপা ছেলের কাহিনী গোটা দেশ থেকে শুরু করে বিদেশের মানুষও জানে। এরপরেও অনেক অজানা কাহিনী থাকে বা উপলব্ধি থাকে যেগুলো আমরা বুঝতে পারি না। তবে মায়ের খ্যাপা ছেলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর জীবনের গভীরে ঢোকা প্রয়োজন। কিভাবে এক সরল বালক কঠিন সাধকে রূপান্তরিত হলেন, এই কাহিনী সেই বিষয়ে ঘিরেই। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ যাচ্ছে তারাপীঠ মায়ের পুজো দিতে। শুধু তারাপীঠ নয়, যে কোনো মন্দির, মসজিদ, গির্জায় মানুষ যাচ্ছে। সকলের মনেই নানান ধরনের প্রার্থনা, এটা চাই, ওটা চাই, এটা করে দাও, ওটা করে দাও, এটা হোক, ওটা হোক। মনস্কামনা পূরণ হলে নানান কিছু করার কথা দিয়ে আসা, মানে হে ঈশ্বর এটা করে দাও, তোমার নামে এই করব, ওই করব। ঈশ্বর বেচারা ভাবে, রোজ রোজ এত এত মানুষ নিজেদের আর্জি নিয়ে মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থানে আসে, আমি কার কথা শুনব? ধরে নেওয়া যাক যদু আর মধু দুজন ধর্মীয় স্থানে গেছে। যদু চাইল, হে ঈশ্বর আমার পরীক্ষা আছে চাকরির, হয়ে গেলে তোমার নামে লোক খাওয়াবো বা তোমায় এসে পুজো দেব। ওদিকে মধু বলছে, হে ঈশ্বর আমার নিকটাত্মীয়ের খুবই শরীর খারাপ, যায় যায় অবস্থা, সুস্থ করে দাও। এবার আপনি বলুন ঈশ্বর কার কথা রাখবে? এরকম যদু মধু প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই আছে, শুধু নাম ও ঈশ্বরের নামের ফারাক। কিন্তু চাহিদা এক, প্রার্থনা এক। ঈশ্বর কি করবে আর আমাদের কি করা উচিত? আমাদের দেশ ভারত, যেখানে প্রতিনিয়ত বিশেষ কিছু মানুষ জন্ম নিচ্ছেন যারা প্রকৃত জ্ঞানী, পণ্ডিত এবং সিদ্ধ পুরুষ। ভারত হলো এমন এক দেশ যেখানে আধ্যাত্মিকতা চূড়ান্ত পর্যায়ে কাজ করে, আর এই কারণেই গোটা বিশ্বের কাছে ভারত হলো হীরের টুকরো। তাই একবার বলতেই হয়, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শখ হুন দল পাঠান মোগল, এক দেহে হল লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারত হলো এমন এক পুণ্য স্থান যেখানে রয়েছেন আর্যভট্ট, বরাহমিহির, চাণক্য, রয়েছেন নেতাজি, স্বামীজি, রামকৃষ্ণ, রয়েছেন আশুতোষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, রয়েছেন বাল্মীকি, ভরদ্বাজ, ব্যাস, দুর্বাসা থেকে শুরু করে মৈত্রেয়ী, গার্গী, লোপামুদ্রা, মেধা, অরুন্ধতী প্রমুখ। আসলে ভারত এতটাই সমৃদ্ধশালী দেশ যার কোনায় কোনায় রয়েছে আধ্যাত্মিকতা, রয়েছে প্রেম, রয়েছে ত্যাগ ও নিষ্ঠা। সেই রকমই এক প্রেমিক মনের মানুষ ছিলেন বামা খ্যাপা। সে মা বলতে বিভোর, তার শৈশব থেকে বার্ধক্য সবটাই তার জগৎ জননী মা তারাকে ঘিরে। বামা যখন মাকে ডাকতেন তার দুচোখ বেয়ে অশ্রুধারা বয়ে যেত। তাঁর ধ্যান জ্ঞান সমস্ত কিছু সেই সময় থাকত শুধুই মায়ের চরণে। এ যেন নিখাদ ভালোবাসা, মায়ের প্রতি ছেলের ব্যাকুলতা, মায়ের জন্য আকুলি বিকুলি করা মন। এমন করে ভালো কজন বাঁচতে পারে বলুন তো? আসলে চোখে অশ্রু তখনই আসে যখন আমাদের শরীরে ও মনে ব্যথা লাগে। এর বাইরে চোখে অশ্রু তেমনভাবে আসে না যদি না বাইরে থেকে কোনো আঘাত আসে। কিন্তু যার প্রতি প্রেম, তার কথা ভাবতে ভাবতে গিয়ে যদি চোখ জলে ভরে ওঠে, তাহলে সেই প্রেম হলো অন্তহীন। আনন্দ অশ্রু তখনই বয়ে চলে যখন পরম যত্নে আপন মানুষকে ডাকেন। আসলে প্রেম, ভক্তি এইগুলো কোনো ক্রিয়া নয়, এইগুলো হলো অন্তরের জমে থাকা আবেগ। আমরা প্রেম করি না, আমাদের মনের মধ্যেই রয়েছে প্রেম ও ঘৃণা। কখনো কখনো ঘৃণাকে প্রশ্রয় দিয়ে থাকি তো কখনো প্রেমকে। কালী সাধক বামা যখনই তারামাকে স্মরণ করতেন তখনই তার মনের মধ্যে জেগে উঠত অন্তরের প্রেম ভক্তি, যার জোরে স্বয়ং মা মূর্তি থেকে জীবন্ত হয়ে উঠতে পেরেছেন। তেমন কোনো পাণ্ডিত্য তাঁর ছিল না। বেদ, উপনিষদ
তিনি কোনোটাই আত্মস্থ করেননি। পাঠশালা ছোটবেলায় যেতে যেতে নিজেই সেই বিদ্যা পরিত্যাগ করেন। তার চেতনা শুধু ছিলেন তারামা। শ্মশানঘাট ছিল তাঁর সাধনার প্রধান জায়গা। আসলে বামা খেপার সাধনার সবটুকু নির্যাস ছিলেন জগৎ জননী মা। যদি বই পড়ে পাণ্ডিত্য দেখিয়ে যদি সবাই সাধক হয়ে যেতেন, তাহলে অমন মানুষের সংখ্যা কম নেই এই ভূভারতে। কিন্তু আপনি যদি রামকৃষ্ণ ও বামা খেপার দিকে একবার দৃষ্টি দেন, তাহলে বুঝবেন এদের অন্তর ছিল জ্ঞান ও ভক্তির ভাণ্ডার। তাই নতুন করে চাকচিক্য বিদ্যা তারা অন্তস্থ করতে পারেননি। অথচ আজ এরাই হলেন সেই বটবৃক্ষ, যেখানে প্রতিদিন শতাধিক মানুষ আসেন। তাই প্রেমে নিবেদন করতে চাইলে মনকে গড়ে তুলতে হবে শিশুর মতন, যেমনটা ছিলেন বামা খেপা। তার মন থেকে অন্তরাত্মা ছিল শিশুর মতো সরল। কামিনী কাঞ্চনের মায়া ত্যাগ করে নিজেকে এক সিদ্ধ পুরুষে পরিণত করতে পেরেছিলেন বামা। তাই এই প্রেমকে বোঝা সকলের কাম্য নয়। এই প্রেম বুঝতে গেলে নিজেকেও শিশুর মতন সহজ সরল করে তুলতে হবে। তাহলেই সাধনা ধরা দেবে মনের গভীরে। তাহলে আজ এই পর্যন্তই। আবার ফিরব নতুন একটি পর্ব নিয়ে, যার প্রধান বিষয় হল বামা খেপা। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে, যত জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে। আজকের দুনিয়ায় প্রায় সকলেই স্মার্ট হতে চায়। ক্যাবলা মূর্খ মানুষের কোনো স্থানই নেই। আর যদি কেউ পাগল হয় তো তার কপালে না জোটে খাবার, না বস্ত্র। কিন্তু কেউ যদি ইচ্ছে করে পাগল হয়ে যায়, তাহলে কি হতে পারে? আচ্ছা, কজন আছেন বলুন তো যে বলবে, হ্যাঁ আমি পাগল হতে চাই? কেউই হয়তো বলবে না, যদিও আমরা প্রায় সকলেই পাগলামি করি বিভিন্ন বয়সে, বিভিন্ন কাজের ক্ষেত্রে। কিন্তু কখনো সম্পর্কে পাগল হয়ে দেখেছেন? যদিও বেশ কিছু বোকা মানুষ আছেন যারা এতটাই বদ্ধ পাগল যে সম্পর্কের টানাপোড়েন সহ্য করতে না পেরে জীবনযুদ্ধে হেরে যায়। কিন্তু বেঁচে থেকে পাগল হওয়া খুব কঠিন। বিশেষ করে প্রেম ভক্তির জায়গায় এই ব্যাকুলতা না থাকলে আনন্দ লাভ হয় না। আর পাগলামি যতক্ষণ না চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত মোক্ষ লাভ হয় না। এখন প্রশ্ন হল, কি এই পাগলামি? আমরা আবারও এসেছি মা ছেলের অনন্য সম্পর্কের খাজনা নিয়ে। পাগলামি শুধুমাত্র এক বিশেষ্য পদ নয়, বরং একটা বড় অনুভূতি। যে কোনো বিষয়ের উপর সাফল্য পেতে চাইলে সেই বিষয়ের উপর পাগল হতে হবে। খেলা হোক বা সঙ্গীত বা পড়াশুনো বা ঈশ্বর সাধনা, সবকিছুর মধ্যেই বাড়তি উন্মাদনা না থাকলে কিন্তু সফল হওয়া যায় না। এখনো পর্যন্ত যাদের নাম ইতিহাসের পাতায় রয়েছে, তারা প্রত্যেকেই নিজেদের জগতে উন্মাদ ছিলেন। আর এর নামই হলো সাধনা। আর এটা আসে অন্তর থেকে, যেই সাধনা করেছিলেন স্বয়ং বামা খেপা। পুজোর আগে মায়ের নৈবেদ্য থেকে প্রসাদ তুলে খাওয়ার ঘটনা হয়তো অনেকেই জানেন, যদিও আগের পর্বে আমরা সেই কাহিনী তুলে ধরেছি। কিন্তু এই ঘটনার গভীরে গেলে কি পাওয়া যায় বলুন তো? ওটা তো প্রতিমা। সে কি বকবে না রাগ করবে? প্রসাদ আগে খেলেও কি আর পরে খেলেও কি? আমরা অনেকেই আছি যারা প্রসাদ নিইনি, ভুলে যেতাম বা পুজোর আগেই ঠিক করে রাখতাম কোন সন্দেশটা আমি খাবো, ইত্যাদি ইত্যাদি। তো এতে করে ভগবানের কিচ্ছু যায় আসে না। তুমি নিবেদন করলেও তিনি ওই ভোগের মালিক, আর না করলেও। আসলে এই জগৎ সংসার জুড়ে রয়েছেন তিনি, যাকে আমরা ঈশ্বর বলি। তাই তার কাছে ভোগ নিবেদনের আগে বা পরে খাওয়া একেবারেই তুচ্ছ ব্যাপার। আসল বিষয় হল ভক্তি, যেই ভক্তি ছিল বামা খেপার মনের গহীনে। তিনি প্রতিমাকে নিজের মা ভাবতেন, আর সেই জন্যই
ভোগ আগে খেয়ে দেখেন ঠিকঠাক ছিল কিনা। এই যে সহজ সরল কথোপকথন বুদ্ধি বিবেচনা বামার মধ্যে ছিল, সেইটা বোঝেনি তখনকার বাকি পুরোহিতরা। তারা তাকে ওই দিন কঠিন শাস্তি দেয় ও অপমান করে। যদিও ছেলের অপমান মা সহ্য করেনি। সেই রাত্রে রানীমা মায়ের আদেশ পান স্বপ্নে বামাকে ফিরিয়ে আনার ও উপযুক্ত সম্মান দিয়ে যেন ফের তাকে পুজোর কাজে নিয়োগ করা হয়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলতেই হয়। এই কাহিনী একেবারেই জন্মলগ্নের। জানেন, বামা খ্যাপা যখন জন্মেছিলেন তখন তিনি রীতিমতো সমাধিস্থ ছিলেন। হ্যাঁ, জন্মের পর শিশুরা কি করে? কাঁদে, তাই তো? আর সেইটাই নাকি সুস্থতার প্রথম লক্ষণ। বাচ্চা কাঁদবে, গলা দিয়ে আওয়াজ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বামার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছিল একেবারেই উল্টো। এমনকি সে স্তনপান পর্যন্ত করছিলেন না। কথিত আছে জন্মের পর নাকি তিনি একেবারেই নীরব ছিলেন। বামার জন্মদাত্রী মা এমন শিশু দেখে ভয় পেয়ে যান। তিনি তখন মা তারার কাছে প্রার্থনা করেন, মায়ের কাছে সবটা জানান ও মায়ের চরণে ফুল এনে ছেলের শরীরে ঠেকাতেই সে ক্রন্দন করে ওঠে। আসলে জন্মলগ্ন থেকেই ওই শিশু ছিলেন মায়ের ছেলে। তাই মায়ের চরণের স্পর্শ না পাওয়া পর্যন্ত ইহজগতের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না এই ত্রিকালদর্শী পুরুষ। শুরু থেকেই মায়ের জন্য পাগল ছিল ছেলে। এ যেন এক নীরব আবদার তার মায়ের প্রতি। শিব চতুর্দশীর তৃতীয় প্রহরে জন্ম হয় বামা খ্যাপার। বাম দেব প্রহরে জন্ম হওয়ার জন্য পঞ্জিকা দেখে ছেলের নামকরণ করেন বামদেব। এই নাম রেখেছিলেন তাঁর পিতা। কিন্তু ছেলে জন্ম থেকেই সমাধিস্থ। সে না কেঁদেছে না স্তনপান করেছে। এদিকে সেই জন্মদাত্রী মা তারা মায়ের চরণ স্পর্শ ফুল এনে ছেলের শরীরে ঠেকান এবং একটা ম্যাজিক হয়ে গেল। ঠিক তারপরেই ছেলের নাম পাল্টে রাখা হয় বামা চরণ। হয়তো অনেকেই ভাবছেন যে চরণ নামটা রাখার পিছনে একটা কারণ তো আছে, কিন্তু বামা নামের কি অর্থ? এই বামা হলো মা আদ্যাশক্তির এক রূপ। মা কালীর আরেক নাম বা রূপ বা শক্তির নাম হলো বামা। তাই বলতেই হয় এই ত্রিকালদর্শী সিদ্ধ পুরুষ জন্ম থেকেই মায়ের নামের সঙ্গে জড়িয়ে আছেন। যেই ছেলে ভূমিষ্ঠ হওয়া থেকেই মায়ের জন্য ব্যাকুল, সে যে পরিণত অবস্থায় ব্যাকুলতার চরম সীমায় পৌঁছবে, এটা খুবই স্বাভাবিক। এই প্রসঙ্গে বামার সমসাময়িক রামকৃষ্ণদেবের কথা না বললেই নয়। তিনিও মা ভবতারিণীর ভক্তিতে একেবারে গদগদ ছিলেন। মায়ের সঙ্গে নিতান্ত সরল বালকের মতোই কথা বলতেন তিনি। মায়ের পুজো দিতেন নিজের নিয়মে। এমনকি বাকিদের সঙ্গে এতটাই সহজ সরলভাবে মিশতেন যে তাঁকেও সাধারণ মানুষ পাগল ভাবত। আসলে সেও মায়ের ভাবে পাগল হয়ে যেত। মায়ের নাম নিতে নিতে ভাব সমাধি হতো তাঁর। সেই সব বিরল দৃশ্য হয়তো আজকাল টিভি, সিরিয়াল, সিনেমায় দেখা যায় ঠিকই, কিন্তু একবার চোখ বুজে কল্পনা করলে হয়তো অন্তরের প্রেম জেগে উঠবে। শুধু রামকৃষ্ণ নন, এই বাংলার বুকে ছিলেন আরও এক নামকরা কালী সাধক, যিনি একটা সময় সারা দিন পড়ে থাকতেন পঞ্চমুণ্ডির আসনে। নিজের এক চালা ঘরে মায়ের প্রতিমা নিজে তৈরি করে নিত্য পুজো করতেন। সারা দিন কাটত তার মায়ের ধ্যান, পুজো, হোম, যজ্ঞ নিয়ে। মায়ের নাম জপ করতেন অষ্টপ্রহর। আর এর ফাঁকে মাকে শোনাতেন তিনি স্বরচিত শ্যামা সঙ্গীত। আহা, আজও সেই সঙ্গীত যথেষ্ট জনপ্রিয়। স্বরচিত শ্যামা সঙ্গীত গাইতে গাইতে আবেগে বিহ্বল হয়ে যেতেন। তাঁর দু নয়ন বেয়ে ঝরে পড়ত অশ্রুধারা। ভাবছেন তো কার কথা বলছি? তিনি হলেন রামপ্রসাদ। রামপ্রসাদী শ্যামা সঙ্গীত আজও মানুষের মনে দাগ কাটে। সেই মানুষটি ছিলেন মায়ের পরম ভক্ত। মায়ের জন্য তিনিও ছিলেন পাগল। কালী তারার নাম জপ মুখে রে, যে নামে সমন ভয়ে যাবে দূরে রে। যে নামেতে শিব সন্ন্যাসী হইল শ্মশানবাসী, ব্রহ্মা আদি দেব যাঁরে নাহি পায় ভাবিয়ারে।
ডুবু ডুবু হইল ভরা, লোকে বলে ডুবে রে, তবু ভুলাইতে পারো যদি ভোলানাথের মনোরে, কালী তারার নাম জপ মুখেরে। জানেন তো, তন্ত্রের আদি গুরু হলেন শিব। বলা যেতে পারে তিনি হলেন তান্ত্রিকদের গুরু, যিনি শরীর দিয়ে সাধনার নির্যাস দিয়েছেন, যেই তন্ত্র বলে বহু সাধক তান্ত্রিক হয়েছেন, কেউ কেউ হারিয়েও গিয়েছেন। যারা তন্ত্র দ্বারা দেহের পুষ্টি সাধন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন বামাখ্যাপা। হ্যাঁ, ভারতীয় হিন্দু তান্ত্রিকদের মধ্যে বামাখ্যাপা হলেন এক উল্লেখযোগ্য পুরুষ, যার ছিল না কোনো চালচুলো, যার বসনের চাকচিক্য ছিল না, যার গলায় ছিল রুদ্রাক্ষের মালা, আর যিনি এক প্রকার নেশা করতেন এবং যিনি মা বলতে বলতে বিভোর হয়ে যেতেন। সেই বামাখ্যাপা হলেন ভারতের অন্যতম সিদ্ধ পুরুষ। জানেন কি, আজও তারাপীঠের মায়ের মন্দিরে বামার আরাধনা হয় ও তাকেও নৈবেদ্য প্রসাদ নিবেদন করা হয়। মা তারা ও তাঁর পাগল ছেলের কাহিনী নিয়ে হাজির আমি। আজকের পর্ব আপনাকে আরো গভীরে নিয়ে যেতে চেষ্টা করবে, কিভাবে শ্মশান হয়ে উঠল তন্ত্র সাধনার আঁতুড়ঘর। আমরা কখন যাই শ্মশানে? কেউ মারা গেলে, নচেত কেউই যায় না। অনেকেই ভয় পায়, কেউ কেউ ভাবে শ্মশান হল পুণ্যতীর্থ, এখানে ভয়ের কিছুই নেই। আজকের দিনে বেশিরভাগ মৃত শরীর দাহ করা হয় ইলেকট্রিক চুল্লিতে, ফলে শ্মশানের পরিধি কমছে, এমনকি এখন সেই জায়গা পরিষ্কার ও আবেগশূন্য স্থান হয়ে উঠেছে। কিন্তু আগেকার দিনে কাঠে পুড়িয়ে দাহ করা হতো, ফলে শ্মশান যাওয়া মানেই একটা অদ্ভুত অনুভূতি কাজ করত, যেখানে মানুষের দেহ দাহ করা হচ্ছে। সেইখান থেকেই বামা শুরু করেন তার সাধনার যাত্রা। ওই শ্মশান ছিল বামাখ্যাপার আকর্ষণ। বাবার সঙ্গে ছেলেবেলায় প্রথমবার তারাপীঠের শ্মশান পরিদর্শনে আসেন তিনি। তারপর থেকেই তার মন পড়ে থাকত শ্মশানের ভূমিতে। হ্যাঁ, ওখান থেকেই তিনি তন্ত্র সাধনা করেন। কখনো শ্মশানে জ্বলন্ত চিতার কাছে বসে থাকতেন, তো কখনো বাতাসে কথা বলতেন, কখনো মা মা বলে চোখ ভেজাতেন, তো কখনো গান ধরতেন। এইভাবেই তিনি বয়ঃসন্ধিতে পৌঁছে যান। এমনটা কথিত আছে যে কৈলাসপতি বাবা নামে এক সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করেন বামা। ওই কৈলাসপতি বাবা তারাপীঠে থাকতেন এবং বামাখ্যাপা তারাপীঠেই দ্বারকা নদের তীরে যোগ ও তন্ত্র সাধনা করেন। পরে অবশ্য তিনি নিকটবর্তী মল্ল রাজাদের মন্দিরময় গ্রাম মালুটি, অধুনা ঝাড়খণ্ড রাজ্যতে যান যোগ সাধনার জন্যে। সেখানে দ্বারকার তীরে মৌলাক্ষী দেবীর মন্দিরে প্রায় 18 মাস থাকেন এবং সাধনা চালিয়ে যান। এও কথিত আছে যে বামা কুকুর খুব পছন্দ করতেন এবং শ্মশানে তার 4টে কুকুর ছিল, যাদের বামা খুবই ভালোবাসতেন। আর ওরাও, যখন বামা নিজের আশ্রমে থাকতেন শেষ বয়সে, সেই সময়ও তাঁর ওই 4টে কুকুর তার ঘরের বাইরেই বসে থাকত। শ্মশানের মাটি থেকে গাছ, এমনকি বাকি জন্তু সবই ছিল বামার খুব আপন। ছোটবেলায় গৃহত্যাগ করার পর তারাপীঠের মহা শ্মশানের শ্বেত শিমুল গাছের তলায় সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। কথিত আছে কৌশিকী অমাবস্যার দিন এই সিদ্ধি লাভ করেন তিনি। তাই শ্মশান ছিল বামাখ্যাপার দ্বিতীয় ঘর, যেই ঘরে তিনি বসবাস করে সিদ্ধ পুরুষ হয়ে ওঠেন, যেই ঘরে তার পরিবার বলতে ছিল 4টে কুকুর, গাছপালা ও মা তারা। একটা সময় তিনি নাকি যথেষ্ট পরিমাণে গাঁজা সেবন করতেন। যেই সব ভক্তরা তাকে দেখতে আসতেন বা তার চরণ ধুলো নিতে আসতেন, তাদের থেকে দক্ষিণা হিসেবে গাঁজা নিতেন। অবশ্য এইসবে কথিত আছে। তবে এক নামকরা লেখক তার বইতে লিখেছিলেন যে তিনি যখন তারাপীঠ যান ও বাবার দর্শন করতে যান,
তখন তিনি বাবাকে নিত্যদিন গাঁজা সেবন করতে দেখেছেন, আর দেখেছেন তার ম্যাজিক, আর দেখেছেন মায়ের প্রতি বামার অগাধ প্রেম ও ভক্তি। সেই লেখকের নাম প্রমোদ কুমার চট্টোপাধ্যায়। তিনি একজন শিল্পী এবং আধ্যাত্মিক বিষয়ক লেখক। তন্ত্র ধর্মের উপর তার লেখালেখির জন্যই তিনি বিখ্যাত। এই লেখক একবার বামাখ্যাপার কুটিরে গিয়েছিলেন। তারাপীঠ মন্দির ও শ্মশান সংলগ্ন জায়গায় তিনি থাকতেন। তাঁকে ঘিরে থাকত একাধিক পাণ্ডা। তন্ত্র সাধনা ও মায়ের আরাধনা ছাড়া তার কাছে আসত বহু মানুষ। কেউ রোগ নিরাময় করতে আসত, তো কেউ আসত কোনো উদ্দেশ্য নিয়ে। কারণ বামাখ্যাপা এমনই এক তান্ত্রিক ও সিদ্ধ পুরুষ ছিলেন যে তিনি যা বলতেন তাই ফলে যেত। এই লেখকের লেখা কাহিনী অনুযায়ী একবার এক দম্পতি বামার আশ্রমে আসেন কলকাতা থেকে। ওদের কোলে ছিল এক শীর্ণকায় ছেলে। সে যথেষ্ট অসুস্থ এবং খুবই কাহিল। সেই অসহায় বাবা ছেলেকে বামাখ্যাপার চরণে রেখে জানান যে এর আগে তার অনেক সন্তান হওয়ার পর মারা গিয়েছে। এই ছেলেটিকে তিনি যেন বাঁচিয়ে দেন। সেই দিন ওই বাবা জানান যে তার পুত্র বামাখ্যাপার, তাই তিনি যা বলবেন সেইটাই করবেন। সেই দিন বামা আদেশ করেন যে তারাপীঠের মহাশ্মশানে ছেলেকে রেখে চলে আসতে। সেই দিন ওই শীর্ণ বাচ্চাটির মা কেঁদে ভাসিয়ে দিলেও তার স্বামী বলেন যে এই সন্তান স্বয়ং বামাখ্যাপার, তাই তার কথা মতো তিনি ছেলেকে মহাশ্মশানে রেখে আসবেন। রেখেও আসেন। ওদিকে বামা তার পোষ্য কুকুরকে আদেশ করেন যে সে যেন বাচ্চাটার দেখাশোনা করে। যাই হোক, ওই ছেলেটি কিন্তু সুস্থ হয়ে যায়, আর ওই দম্পতি বামাখ্যাপার চরণ স্পর্শ করে চলে যায় আনন্দের সঙ্গে। যদিও সেদিন বামা বলেন এসবই মায়ের লীলা, মায়ের ইচ্ছে। আসলে মহাশ্মশান ছিল বামাখ্যাপার প্রধান সাধনা ক্ষেত্র, যেখানে লেখক প্রমোদ কুমার চট্টোপাধ্যায় পর্যন্ত গিয়েছিলেন কুণ্ডলিনী শিক্ষার জন্য। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। পরের পর্বে শুনব এই ত্রিকালদর্শী পুরুষের তন্ত্র সাধনা নিয়ে।